আজ থেকে 22 বছর পূর্বে নীলফামারীতে উনি এসেছিলেন কিছুক্ষণের জন্য। তখন উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন না। আমরা উনার আগমন উপলক্ষে জেলা বিএনপির প্রতিটি নেতা কর্মী এত বেশি কর্মচঞ্চল হয়েছে, প্রতিনিয়ত তার সেই মাধ্যম নিয়ে এই এলাকায় উনার আসার যে আগমন বার্তা, সেটা আমরা গ্রাম লেভেল পর্যন্ত পৌঁছার যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, ঠিক আছে। চেয়ারপারসন জনাব তারেক রহমান আগামী 7 তারিখ আমাদের মাঝে নীলফামারীতে আসছে। এটা আমাদের জন্য কি পরিমাণ সুখের বিষয় এবং কি পরিমাণ আনন্দের বিষয়, এটা আমরা ভাষায় বোঝাতে পারবো না। আজ থেকে 22 বছর পূর্বে নীলফামারীতে উনি এসেছিলেন কিছুক্ষণের জন্য। তখন উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন না। উনি তখন অসহায় গরিব মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের জন্য আগমন করেছিলেন, সেটা কিছু সময়ের জন্য। এখন সুদীর্ঘ 22 বছর পরে আজকে যখন নীলফামারীতে আসার উনি ইচ্ছা প্রকাশ করেছেন, আমরা কি পরিমাণ আনন্দিত, কি পরিমাণ উচ্ছ্বসিত, দলের নেতা কর্মী থেকে শুরু করে নীলফামারীর আপামর জনগণ, এটার বহিঃপ্রকাশ ইনশাআল্লাহ আগামী 7 তারিখ এই মাঠেই সেটার প্রমাণ পাওয়া যাবে। আমরা উনার আগমন উপলক্ষে জেলা বিএনপির প্রতিটি নেতা কর্মী এত বেশি কর্মচঞ্চল হয়েছে, প্রতিনিয়ত তার আগমনের প্রচার, প্রতিটি অঙ্গ সংগঠন মিছিল, মিটিং, খুলি মিটিং, সব জায়গায় তারা প্রচার করা শুরু করেছে। সেই সঙ্গে জেলা বিএনপি যত রকম প্রচারের মাধ্যম আছে, সেই মাধ্যম নিয়ে এই এলাকায় উনার আসার যে আগমন বার্তা, সেটা আমরা গ্রাম লেভেল পর্যন্ত পৌঁছার যাওয়ার চেষ্টা করছি। এবং আমরা যেটা বুঝতে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি, তার এই আগমনের বার্তা নীলফামারীতে সর্বসাধারণের, নারী পুরুষ সম্মিলিত সর্বসাধারণ যেভাবে উচ্ছ্বসিত, আমরা আশা করছি আগামী 7 তারিখ এই মাঠে তার প্রমাণ পাওয়া যাবে।